আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের শুরু থেকে, অর্থাৎ আমরা এই সূচিপত্রের আগে যে পৃষ্ঠাটা আছে, এই চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা, এখান থেকে আমরা আজকে পড়া শুরু করব। তো আমি এর পূর্বের ভিডিওতে আমি দুইটা বইয়ের পার্থক্য দেখিয়েছিলাম, অর্থাৎ 2025 সাল এবং 2026 সালের বইয়ের কিছুটা পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন কীরকম আমি দুইটা বই পাশাপাশি রেখে তোমাদের দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো যে বই আসলে পরিবর্তন হয়েছে। তো এখন যেহেতু আমি পূর্বে আমার এই চ্যানেলে 25 সালের বইয়ের গণিতের ভিডিও দেওয়া আছে, তো সেইগুলো তা এখন আর তোমাদের কাজে লাগছে না। এখন তোমাদের নতুন যে বইটি এসেছে সেই নতুন বই থেকেই আমরা আলোচনা করব এবং নতুন বইয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকে দেখো আমরা এখানে শুরু করব এই পৃষ্ঠাটাই, যে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। লেখা আছে, চরিত্র পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামে দুজন শিক্ষার্থী। তোমাদের ক্লাসেও অন্য নাম হতে পারে, কিন্তু মনে করো তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন জনের বিভিন্ন নাম থাকতে পারে, নামের সাথে মিলতেও পারে। হ্যাঁ, ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীর গণিতে স্পষ্ট ধারণা হবে। এটা বলা হয়েছে, এটা রাফি, এটা তুলি এবং টিয়া। তোমরা এই চরিত্রগুলো তোমাদের বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠাতেই তোমরা দেখতে পাবে। 2 নম্বরে বলা হচ্ছে, দেখো, পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এই ধরনের যখন চিহ্ন থাকবে তখন দেখবা যে মূল প্রশ্ন। এইটাতে বলা হবে যে চলো আমরা সবাই মিলে সমাধান করি, এটা সবাই মিলে করি। তারপরে এই চিহ্ন দিয়ে যে প্রশ্নগুলো করা থাকবে তোমরা বইয়ের ভিতরে গেলে দেখতে পাবে, আমি কিছুক্ষণ পরেই দেখাবো। চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। এরপরে এই যে বর্গচিহ্ন যেটা দেওয়া আছে সেটা অনুশীলনী বা যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। এরপরে বৃত্ত দেওয়া আছে, নিজে করি, অর্থাৎ চলো আমরা নিজে নিজে সমাধান করি। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো দিয়ে প্রত্যেকটা পৃষ্ঠায় সমাধান পাবে। তো এরপরে আমরা সূচিপত্রটা গত ভিডিওতেই দেখেছিলাম যে সূচিপত্রে কোনটা কি আছে। আমরা এই সংখ্যা ও স্থানীয় মান শুরু করব। তো আমরা চরিত্র সম্পর্কে যেটা বলছিলাম, চরিত্রের বিষয়টি, এই যে দুইজন এখানে দেখো চরিত্র আছে, আর টিয়া পাখিও থাকবে সাথে, এই যে টিয়া পাখি আছে। তো এইখানে এই যে একটা চিহ্ন, এই চিহ্নটা কিন্তু আমরা এই যে এখানে দেখেছিলাম। দেখো, এই যে মূল প্রশ্ন, চলো আমরা সবাই মিলে সমাধান করি। তো এইখানে যে এখন প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, এটা সবাই মিলে আমরা সমাধান করব, এই জিনিসটাই আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এটা সবাই মিলে সমাধান করব। তো কিভাবে, এখানে দেখো, প্রথম অধ্যায়ে আমরা কি শুরু করলাম, যে সংখ্যা ও স্থানীয় মান। প্রশ্নটা কি, দেখো, যে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য, এখানে অবশ্যই পড়তে পারো তোমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 3,12,841। তোমরা তৃতীয় শ্রেণীতে এগুলো শিখেছ। আচ্ছা, এত টাকা আমরা কিভাবে এই সংখ্যাটিকে গণনা করে পড়তে ও লিখতে পারি? আচ্ছা, দেখো, এইটা আমরা কিভাবে গণনা করব এবং লিখব সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা দেখতে পাচ্ছি। তো এইখানে একজন, দেখো এখানে একজন বলছে, এটা কি ছিল, এর নাম ছিল রাফি। তো রাফি বলছে কি, যে এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আচ্ছা, তুলি কি বলতেছে, দেখো, তুলি বলতেছে যে আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। আমরা তৃতীয় শ্রেণীতে যেভাবে শিখেছিলাম সেভাবেও গণনা করে পড়তে লিখতে পারি। আর এখন বলছে যে চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। তো সব শেষে এখানে আবার দেখো স্থানের নাম, এই ছকটা তোমরা তৃতীয় শ্রেণীতে ব্যবহার করেছো। তো এই যে ছকটা, এই ছকে আমরা এটা বসাই দিব।
কিভাবে দেখো, এককের ঘরে এই 1, আর দশকের ঘরে এই 4, তারপরে শতকের ঘরে 8, হাজারের ঘরে 2, অযুতের ঘরে 1, আর লক্ষর ঘরে 3। আরেকটা বিষয়, আমরা এই দুটাকে একসাথে বলি, আবার এই দুইটাকে হাজার এবং অযুতের ঘরটাকে একসাথে বলি। আর অযুত, লক্ষ, আর এদিকে আরেকটা হয়তো সামনে পাবে তোমরা যে নিযুত, তো নিযুত এবং লক্ষ একসাথে পড়ি। তো যাই হোক, এখন আমরা এইটা এই যে সংখ্যাটা ছিল আমাদের এখানে, এই সংখ্যাটা আমরা এখানে বসালাম। এখানে বসানোর পরে এখন আমরা এটা পড়তে পারবো। দেখো এইখানে এই 4 10, তোমরা কি জানো 4 10 1 কি 41, তাহলে 4 10 1 41, তাহলে এটা কত 41। এটা কত, শতকের ঘরে আছে 8, এই জন্য এটা 800। অযুত এবং হাজার মিলে আমরা হাজার পড়ি, তাহলে 1 আর 2, এই দুইটা সংখ্যা মিলে কত 12, তাহলে আমরা এটাকে বলবো কি 12,000। তাহলে এই দুইটা সংখ্যা মিলে কত হচ্ছে 12, তাহলে 12,000। আর এখানে লক্ষের ঘরে 3 আছে, 3 লক্ষ। তাহলে মূলত আমরা কি পাচ্ছি, এই সংখ্যাটা পড়ার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা পাচ্ছি যে এই সংখ্যাটি পড়ি 3,12,841। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং পড়তে পারবে। এখন যদি আমরা এই ছকটা নাও থাকে, তাও কিন্তু আমরা শুধু এটা সরাসরি পড়ব 3,12,841। এইভাবে মূলত আমরা পড়ব। এখন এইটাকে আমরা যদি স্থানীয় মান আকারে যদি লিখি, তাহলে কিভাবে লিখব? যেমন ধরো, স্থানীয় মান বলতে যেই সংখ্যাটা যেই জায়গায় থাকে ওই জায়গায় তার মান কত, বা তার মূল্য কত, বা তার দাম কত। যেমন ধরো এখানে 1 আছে, তাহলে 1 একক। আমরা এই যে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে বলছি। 1-এর মান হলো 1 একক। আর 4-এর মান হলো 40। কেন? মনে করো এই 1 নাই, 4-এর ঘরে দশকের ঘরে 4 আছে, তাহলে 4 10-এ কত 40, এখানে হলো 0 আছে। তখন আমরা এটা লিখবো কিভাবে, 4 দিয়ে একটা 0। এবং লেখার সময় আমরা আরেকটা জিনিস খেয়াল করব, যে লেখার সময় আমরা আরেকটা জিনিস খেয়াল করব, এখানে যখন আমরা লিখবো 1 লেখার পরে আমরা যদি 4 এখানে 40 লিখি, তো এখানে মনে করো 1 লিখলাম, 1 লেখার পরে এখন আমরা এখানে 4 দিয়ে এইখানে আমরা এইভাবে 40 লিখলাম। আসলে মূলত নিয়ম এইভাবে না। নিয়ম হলো এইখানে এটা লেখার পরে আস্তে আস্তে বাম দিকে আসবে। এইভাবে এইটা এখানে লেখা হয়েছে, এটার পরে 1 0 এদিকে চলে আসছে, এদিকে বাম দিকে আসবে। আবার এখানে 2 ঘর বাম দিকে চলে আসছে, এখানে 3 ঘর বাম দিকে চলে আসছে। এইভাবে বাম দিকে করে লিখতে হবে। তো এখানে 4 দশক, তাহলে 40। আবার 8 কিসের ঘরে আছে, শতকের ঘরে, এই জন্য 800। 2 হাজারের ঘরে, এই জন্য 2000। আমরা যখন লিখব তখন আমরা এই জিনিসটা বুঝে আমাদের লিখতে হবে। তো এখানে তাহলে আমরা এখন দেখব যে কি 1-এর স্থানীয় মান 1 একক, অর্থাৎ 1। 4-এর স্থানীয় মান 4 দশক, তাহলে 40। 8-এর স্থানীয় মান 8 শতক, তাহলে 800। 2-এর স্থানীয় মান 2000, অর্থাৎ এখানে 2000। আর অযুত তোমরা তৃতীয় শ্রেণীতেই পড়েছো যে 1 অযুত সমান 10,000, তাহলে 10,000 আর 2000 তাহলে কি 12,000। এই জন্য এখানে এই অযুত আর হাজারকে একসাথে পড়া হয়, এই জন্য এটা দেখানো হয়েছে এভাবে। হাজার এবং অযুতকে একসাথে পড়া হয়, হাজার এবং অযুতকে একসাথে পড়া হয়, এই জন্য এই দুটাকে এভাবে দেখানো হয়েছে। এরপরে 3 যেহেতু লক্ষের ঘরে আছে, তাহলে 3 লক্ষ। এখন যদি আমরা এই যে এখানে এইগুলো লিখলাম, এগুলো সবগুলোকে যদি আমরা যোগ করি, অর্থাৎ এইখানে উপর থেকে যদি আমরা নামাই, তাহলে কত 1, আর তারপরে কত 4, তারপরে কত 8, তারপরে কত 2, তারপরে কত 1, তারপরে কত 3। অর্থাৎ আমরা যদি এই টোটালটাকে যোগ করি, অর্থাৎ স্থানীয় মান বের করার পরে টোটালটাকে যোগ করি, তাহলে কিন্তু আমরা এইখানে যে সংখ্যাটা ছিল, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাই আমরা পেয়ে গেলাম, এই সংখ্যাটাই আমরা পেলাম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম যে তোমরা লেখার সময় এইটা
এককের ঘর, তারপর দশকের ঘর, এভাবে বাম পাশে সরিয়ে সরিয়ে লিখবো। অর্থাৎ এইদিকে যদি আমরা লিখতাম তাহলে কিন্তু যোগ করতে আমাদের সমস্যা হতো। যদি যোগ করে দেখাইতে বলে নাই, কিন্তু সিস্টেমটা এইভাবে তোমরা এইগুলো লিখবে। তো আমরা আজকে শুধু প্রথম পৃষ্ঠাটা, অর্থাৎ 1 নাম্বার যে পৃষ্ঠাটা ছিল সেই পৃষ্ঠাটা নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী ভিডিওতে বা এর পরের ভিডিওতে আমরা এর পরের যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে 1 নাম্বার পৃষ্ঠাটাই যে সমস্যা ছিল, অর্থাৎ যা বোঝানো হয়েছে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় যে সমস্যা আছে বা সমাধান আছে বা যে অঙ্কগুলো আছে কিভাবে করেছে, কিভাবে দেখানো হয়েছে, সবগুলো বিস্তারিত সমাধান আমি আমার এই চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই তোমরা আমার এই চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবে, তাহলে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড দেবো তখন তোমরা এর নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।